আরে এই তো কত টিভি। আমি এখান থেকে এই টিভিগুলো সব নিয়ে যাব, নিয়ে বিক্রি করে আমিও ধনী হয়ে যাব। এই দুষ্ট শিয়ালিনী, তুই টুম্পাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, একটুখানি টিভিও মেয়েটাকে দেখতে দিসনি। এখন এসেছিস আবার এই টিভিগুলো চুরি করতে। দাঁড়া, এক্ষুনি আমি তোর মজা দেখাচ্ছি। ওরে মা রে, ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। আমার যে শিক্ষা হয়েছে গো, আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, আমাকে ছেড়ে দাও। আরে বান্টি, এই কার্টুন ভিডিওটা তো দেখতে অনেক সুন্দর। এই কার্টুন ভিডিওটার নাম কি রে বান্টি? এই টুম্পা, তোর জ্বালায় আমি একটু ভালো করে টিভি দেখতে পারি না। সব সময় শুধু তুই কথা বলিস, না বুঝলে তুই কেন টিভি দেখতে আসছিস? যা তো এখন এখান থেকে। এই টুম্পা, কোথায় গেলি? ঘরে কত কাজ পড়ে আছে। এই মেয়েটা কোথায় গিয়ে থাকে? কি হয়েছে মামি, এত ডাকাডাকি কেন করছো? ডাকাডাকি মানে? ডাকাডাকি করবো না তো কি করব? তোর নাম ধরে কি কীর্তন গাইবো? ঘরে যে কত কাজ পড়ে আছে, তুই এতক্ষণ কি করলি শুনি? মামি, আমি তো ধোয়া মোছার কাজ সব করে ফেলেছি, বাসন মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি। এখন আমি বান্টির সাথে একটু টিভি দেখেছিলাম। কি, তুই এত কাজ ফেলে টিভি দেখছিস? আবার বড় মুখ করে বলছিস কাজ গুছিয়ে রেখেছিস? তুই তো এখনো রান্নায় বসাসনি, চুলা তো খালিই যাচ্ছে, আবার এত বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি। রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও, আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করে। ঠিক আছে, আগে রান্না কর, পরেরটা পরে দেখা যাবে। মা, বাবা, তোমরা কোথায় চলে গেলে? আমার যে এত কাজ করতে একদম ভালো লাগে না। আরে টুম্পা, তুই এখানে বসে বসে কার সাথে বিড়বিড় করে কথা বলছিস? এখনো কি রান্না শেষ হলো না? আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না শেষ করতে? ওদিকে আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে, আর তোর কিনা এখনো রান্না শেষ হয়নি। এই তো মামি, এক্ষুনি রান্না শেষ হয়ে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রান্নাটাই একটু দেরি হয়ে গেল। মামি, তুমি ঘরে চলে যাও, আমি রান্না শেষ হলে ঘরে নিয়ে আসবো। যত সব নেকামি, কাজ করতে গেলেই তাকে মোরকে ধরে। এই কি রে, টিভি দেখার সময় তো তোর শরীর খুব ভালো থাকে, যত সব কাজ করতে গেলেই শরীর একদম অসুস্থ। মামি, ডং কত, তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়। মামি, ও মামি, আমার না সব কাজ শেষ, রান্না বান্না আমি সেরে ফেলেছি। মামি, এখন আমি একটু তোমাদের সঙ্গে বসে বসে টিভি দেখি। আহারে, এসেছে মহারানী টিভি দেখতে। যেই না দেখছে আমি আর আমার ছেলে একটু টিভি দেখছি, অমনি সে টিভি দেখার জন্য চলে এসেছে। আর তোর কি সব কাজ শেষ হয়েছে রে? এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, যা ওইগুলো পুকুরঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সাথে কেন এমন করো? তুমি তো বান্টিকে খুব ভালোবাসো, কত আদর করো, ওকে তো তুমি টিভি দেখতে একটুও বারণ করো না, তাহলে আমাকে দিয়ে এত কাজ কেন করাও? মামি, ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুতে গেলাম, কাপড় চোপড় ধুয়ে এসে তারপর টিভি দেখবো। তারপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিরে টুম্পা, তুই এই ভর দুপুর বেলা এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুরে ধুতে এসেছিস, আর তুই এরকম মন খারাপ করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে মা? টুম্পা, তোর মামি কি আজকেও তোকে বকাঝকা করেছে? কাকিমা, আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটা যে খুবই খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর বান্টি আমাকে টিভি দেখতে দেয় না, বলেছে আগে সবগুলো কাজ সেরে আয়, তারপর টিভি দেখতে দিব। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে কখনোই এরকম হতো না, আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মা টুম্পা, কি করবি বল? ছোটবেলায় তোর মা তোকে কত আদর করতো, এখন যদি তোর বাবা মা বেঁচে থাকতো তাহলে তোর এত কষ্ট করে কাজ করতে হতো না রে মা, আর তুই তোর মন মতো ভিডিও দেখতে পারতি। আর কি আর করার, মামির বাড়িতে যেহেতু থাকিস তাহলে একটু তো তোকে সাহায্য করতেই হবে। তবে আমি কি বলি টুম্পা, তুই তোর মামাকে এসব কথা খুলে বল। মামা, তুমি তো আমার কোনো খোঁজ খবরই রাখো না, আমি যে কেমন আছি সেটাও জানো না। মামা জানো,
মামি আমাকে দিয়ে সব কাজ করায়। মামা জানো, মামি আমাকে সব সময় বকাঝকা করে, আর আমি এতিম বলে আমাকে অনেক অবহেলা করে। আমার যে টিভি দেখতে খুব মন চায়, কিন্তু মামি আমাকে একটুও টিভি দেখতে দেয় না। আর আমার বাবা মা মরে যাওয়ার সময় তোমাকে আমাদের জায়গা জমি সব লিখে দিয়ে গেছে। তাহলে মামি আমার সাথে এরকম করে কেন মামা? কি বলস টুম্পা, তুই তো কখনো আমাকে আগে বলিসনি। তোর মামি যদি তোর সাথে এমন করে তাহলে তো সে অনেক বড় অন্যায় করতেছে। তোর মা বাবা মরার সময় আমি তোর সম্পূর্ণ দায়িত্ব বহন করেছি। তোর মা বাবা আমাকে সকল সম্পত্তি দিয়ে গেছে তোর জন্য। তাহলে তোর মামি তোর সাথে কিভাবে এমন আচরণ করে? দাঁড়া, আমি তোর মামিকে জিজ্ঞেস করছি। বাহির থেকে টুম্পার মামি সব কথা শুনেছিল। এই ছোট লোকের বাচ্চাটাকে আমি আজ বুঝাবো, ওর কত বড় সাহস আমার নামে নালিশ করছে ওর মামার কাছে। এই টুম্পা, এই ন্যাকা কান্না করে মামার কাছে তো খুব নালিশ করলি। আমার ঘরে বসে বসে খাস, আবার আমার নামে নালিশ করছিস। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যা, না হলে আমি আজকে তোকে আচ্ছা করে ফেটাবো। আর শোন, এই বাড়ি থেকে গেলে সালাম করে যাবি, এই বাড়িতে আর কোনো দিন আসবি না। মামি, তুমি আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাব আমি মামি? দয়া করে আমাকে তুমি তাড়িয়ে দিও না। যা বলছি আমার বাড়ি থেকে, না হলে তোকে আমি মেরেই ফেলবো। তারপর টুম্পা তার মামির ভয়ে বাড়ি থেকে চলে যায়, আর টুম্পা একটি লাউ বাগানের সামনে গিয়ে বসে কান্না করতে থাকে। বাবা মা, তোমরা আমাকে ফেলে কোথায় চলে গিয়েছো? আমার যে আর ভালো লাগে না, তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। বাবা মা, আমি যে আর বাঁচতে চাই না। মিষ্টি মেয়ে টুম্পা, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? তোমার কিসের এত দুঃখ? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তারপর টুম্পা জাদুর লাউ গাছকে সব কিছু খুলে বলে। আহারে, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। দাঁড়াও, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এই নাও, আমি জাদু করে শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলো দিয়ে দিচ্ছি। এই টিভি থেকে তোমার পছন্দ মতো টিভি নিয়ে তুমি দেখতে পারো। আর তুমি এখান থেকে যত খুশি তত টিভি নিয়ে বাজারেও বিক্রি করতে পারো। এই টিভিগুলো বিক্রি করে তুমি খুব ভালোভাবে সংসার চালাতে পারবে। তোমার আর কোনো কষ্ট হবে না। তুমি সত্যি বলছো জাদুর লাউ গাছ? এখন থেকে আমি টিভি দেখতেই পারবো? কি মজা! আর লাউ গাছ, তাহলে আমি টিভিগুলো বিক্রি করে আমার জন্য একটি থাকার ঘরও বানিয়ে ফেলবো। তারপর টুম্পা সেই টিভিগুলো নিয়ে গিয়ে বাজারে এক রাস্তার মোড়ে বিক্রি করতে বসে। আর তার টিভিগুলো খুব সস্তা আর ভালো হওয়াতেই সবাই খুব আনন্দ সহকারে কিনে নিয়ে যায়। তারপর টুম্পা টিভি বিক্রি করে একটি বড় বাড়ি বানিয়ে ফেলে। কি ব্যাপার, টুম্পা রাতারাতি এত ধনী কিভাবে হলো? আমার তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমি আজ রাতে এর একটা ব্যবস্থা করব। তারপর রাত হতেই সেই লাউ বাগানে গিয়ে পৌঁছায়, আর সেখানে অনেক টিভি দেখতে পায়। আরে, এই তো কত টিভি! আমি এখান থেকে এই টিভিগুলো সব নিয়ে যাব, নিয়ে বিক্রি করে আমিও ধনী হয়ে যাব। এই দুষ্ট শিয়ালিনী, তুই টুম্পাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, একটুখানি টিভিও মেয়েটাকে দেখতে দিসনি। এখন এসেছিস আবার এই টিভিগুলো চুরি করতে? দাঁড়া, এক্ষুনি আমি তোর মজা দেখাচ্ছি। ওরে মা রে, ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। আমার যে শিক্ষা হয়েছে গো, আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, আমাকে ছেড়ে দাও।